আচ্ছা 36 নম্বর অঙ্কটা আমি গোটাটাই করাচ্ছি। হ্যাঁ, এ নম্বর ফার্স্ট বলেছে ডিসকাস দ্য অ্যাপ্লিকেবিলিটি, ভালো করে বুঝতে হবে অঙ্কটা। ডিসকাস দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য সেকেন্ড মিন ভ্যালু থিওরেম। ঠিক আছে, আচ্ছা টু দ্য ইন্টিগ্রাল, আচ্ছা ইন্টিগ্রালটা বলে দিয়েছে -π/2 থেকে π/2, হ্যাঁ, আর এক্স স্কোয়ার কস এক্স ডিএক্স। আচ্ছা অ্যাপ্লিকেবিলিটি মানে হচ্ছে যে অ্যাপ্লাই করার পর কি হচ্ছে সেটা বড় ব্যাপার না, অ্যাপ্লাই করা যায় কিনা। whether second mean value theorem can be applied to এই যে -π/2 to π/2 x স্কয়ার cos x dx। তাহলে আমরা কি জানি সেকেন্ড মিন ভ্যালু থিওরেমের দুটো ফর্ম আছে, যে কোনো একটা ফর্মে দেখালেই হবে, যেহেতু পার্টিকুলার কিছু বলেনি। ধরো বোনেট ফর্মে আমরা দেখাবো, তো বোনেট ফর্মের জন্য আমাদের কাজ হচ্ছে একটা fx ধরা, একটা φx ধরা। কোনটা fx কোনটা φx ধরবো ব্যাপার আছে। আমরা বোনেট ফর্মে জানি যে fx আর φx যেটাই ধরি দুটোই ইন্টিগ্রেবল হতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে fx আর φx এর মধ্যে একটাকে হতে হবে মনোটোনিক, ডিক্রিজিং আর নন নেগেটিভ, তাই না? তাহলে কোনটা ধরবো যেটা মনোটোনিক, ডিক্রিজিং আর নন নেগেটিভ, কে বলতে পারে? এক্স স্কয়ার। x টা ধরবো cos x কে, আর x টা ধরবো x স্কয়ার কে। fx টা ধরবো x স্কয়ার, x স্কয়ার ডিক্রিজিং। এক্স স্কয়ার কি ডিক্রিজিং? ধরো আমি বোনেটটা কি অ্যাপ্লাই করতে পারবো, এক্স স্কয়ারটা কি ডিক্রিজিং হবে? কোনটা হবে না, দুটাই তো ইতি সামনে কথা কেটে যাচ্ছে, দুটোই বলছো হবে না। একটা কাজ করো না, -π/2 থেকে π/2, হ্যাঁ, এক্স স্কোয়ার কস এক্স ডিএক্স। এই ফাংশনটা ইভেন না অড? ইভেন না অড? ইভেন ফাংশন থাকলে কি করি? 0 to 2 into 0 to π/2 হয়ে যায়। 2 into 0 to π/2 x স্কোয়ার cos x dx। cos x dx 2 নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা যে 0 থেকে π/2 x স্কোয়ার cos x dx। ঠিক আছে, আচ্ছা ধরো fx ধরলাম cos x, সাপোজ x হচ্ছে 0 থেকে π/2, ঠিক আছে, আর φx ধরলাম x স্কোয়ার, x হচ্ছে 0 থেকে π/2। তো এবার তোমরা আমাকে বলো যে দুটো ফাংশনই, এক নম্বর fx আর φx বা f আর φ ইন্টিগ্রেবল দুটোই? ইন্টিগ্রেশন করা যায় কিনা দুটোরই? হ্যাঁ স্যার, দুটোই কন্টিনিউয়াস, ইন্টিগ্রেবল। আচ্ছা দুই নম্বর হচ্ছে f ডিক্রিজিং 0 থেকে π/2 তে cos x। cos x এর ছবি করে জানো? cos x 0 তে কত হয়? cos x 0 তে হয় 1, আস্তে 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 π/2 তে কত হয়ে যায়? 0। এইভাবে তো হয়। আমি ছোট করে রাখলাম ব্যাপারটা, তাহলে এফটা কি হবে? ইজ মনোটোনিক ডিক্রিজিং। আচ্ছা নন নেগেটিভ cos x? হ্যাঁ স্যার, নন নেগেটিভ এন্ড নন নেগেটিভ, কোনোদিন নেগেটিভ হয় না অন। আচ্ছা এখানে একটা কাজ করি, এটা না এবি না লিখে 0 থেকে π/2, 0 থেকে π/2, ঠিক আছে। অতএব কি সেকেন্ড
মিন ভ্যালু থিওরেম বোনেটস ফর্ম ব্র্যাকেটে ক্যান বি অ্যাপ্লিকেবল। অ্যাপ্লাই করার পর কি হচ্ছে সেটা বলে দেওয়াটা অসুবিধা নেই। -π/2 থেকে π/2 x² cos x dx, ঠিক আছে, এখানে হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, এবার বি কি আছে দেখি। দেখো এই নম্বরটা বুঝতে পারা গেছে কিনা। আচ্ছা, বি নম্বরটা হচ্ছে দেওয়া আছে যে ভেরিফাই, আচ্ছা এখানেই দেখাচ্ছি, ভেরিফাই সেকেন্ড মিন ভ্যালু থিওরেম, এটা ওয়েস্টার্স ফর্ম। হ্যাঁ, for the function verify second mean value theorem Weierstrass form for the function f on the intervals, ঠিক আছে, f on the indicated intervals। আচ্ছা দেখি, এটা নিয়ে তো অনেকের সমস্যা হচ্ছে। তো এক নম্বর ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছে দেখি। ফার্স্ট বলে দিয়েছে fx টা হচ্ছে x sin x। আচ্ছা, ইন্টারভাল হচ্ছে -π/2 থেকে +π/2, ঠিক আছে। আচ্ছা, x sin x কি করব তাহলে, এখানে দুটো ভাগে ভাগ করি, এটাকে দুটো ভাগে ভাগ করি সলিউশন। তাহলে একটা কাজ করি, ধরে নিই একটা হচ্ছে gx, ঠিক আছে, আর এটা হচ্ছে phi x। যেহেতু f অলরেডি ইউজ করে দিয়েছে, তো আমরা এটাকে ধরছি gx আর একটাকে ধরছি phi x। এবার বলো, আমি যখন ওয়েস্টাস লাগাবো, ওয়েস্টাস লাগানো মানে দুটোকে ইন্টিগ্রেবল হতে হবে, আর একটাকে হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং হতে হবে। কি করব? স্যার sin x টাকে ধরতে হবে। gx equal to x আর phi x equal to sin gx equal to x আর phi x equal to sin x, gx equal to x আর phi x equal to sin x, তাই না? দেখো তাতে লাভ কি হবে। এটা হচ্ছে -π/2 থেকে π/2 তে, আর phi x হচ্ছে sin x, এটাও হচ্ছে x -π/2 থেকে π/2 তে। আচ্ছা, দুটো ফাংশনই খুব পরিষ্কার। এক নম্বর হচ্ছে g and phi both are integrable। এদের মধ্যে কে মনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং? বলো কাকে নিব? একটা ফাংশনকে আমাদের মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং দেখাতে হয়, কাকে? জি কি, জি এক্স x টা স্যার ইনক্রিজিং increasing স্ট্রেট লাইন তো, এই যে y ইকুয়াল টু x, তার মনোটোনিক ইনক্রিজিং। তাহলে কি বলতে পারি আমরা? তাই না? তাহলে কি বলতে পারি এখান থেকে, বলো এখান থেকে আমরা কি বলতে পারি? মনোটোনিক ইনক্রিজিং। সেকেন্ড মিন ভ্যালু থিওরেম জি একটা মনোটোনিক ইনক্রিজিং হয়ে যাচ্ছে, জি আর ফাই বোথ ইন্টিগ্রেবল হয়ে যাচ্ছে, তাহলে ওয়েস্টার্স ফর্মটা অ্যাপ্লিকেবল। বাস এটাই তো বলেছে, তাই না? তাহলে বাই ওয়েস্টার্স ফর্ম, আচ্ছা ওয়েস্টার্স ফর্ম থেকে আমরা কি জানি? দেয়ার এক্সিস্ট এ, কি বলো, এটা যাই -π/2 থেকে π/2 এর মধ্যে, সাজ দ্যাট। কে বলতে পারে ওয়েস্টার্স ফর্ম থেকে আমরা কি জানি? বলো। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন a to b gx phi x dx is equal to হ্যাঁ স্যার f বলছি, F of তাহলে g বলছি না, f না, g g of a থেকে যায় phi x dx এ থেকে যাই phi phi x x dx প্লাস g of b হ্যাঁ যায় থেকে b যাই to b phi x dx। তাহলে আমরা এরকম একটা যাই পাচ্ছি কিনা এটা ভেরিফাই করতে হবে। দেখি যাই পাচ্ছি কিনা।
আচ্ছা অর ইন্টিগ্রেশন এ টু বি মানে আর কিছুই না, একটা কাজ করি এখানে এ টু বিটা বাদ দাও, হ্যাঁ এ টু বি এর বদলে কত লিখবো, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু। আচ্ছা জি এ তার বদলে কত লিখবো, জি অফ মাইনাস পাই বাই টু, বোঝা যাচ্ছে? আচ্ছা এ তার বদলে মাইনাস পাই বাই টু, ক্লিয়ার? আচ্ছা আর কি করব, জিবি, জিবির বদলে পাই বাই টু। আচ্ছা এখানে কি করব, বি তার বদলে পাই বাই টু। আচ্ছা আচ্ছা তাহলে এখানে হলো পাই বাই টু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু। আচ্ছা জি এক্স ফাই এক্স তার গুণফল কত, এক্স সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু জি অফ মাইনাস পাই বাই টু কত হয় গো, জি অফ মাইনাস পাই বাই টু, যে জি এক্স যদি এক্স হয় তাহলে জি অফ মাইনাস পাই বাই টু কত, মাইনাস পাই বাই টু। আচ্ছা মাইনাস পাই বাই টু থেকে যাই, ফাই এক্স কত ধরেছি আমরা, সাইন এক্স নাকি, দেখো। আচ্ছা জি অফ পাই বাই টু মানে শুধু পাই বাই টু, যাই থেকে পাই বাই টু, ফাই এক্স কত ধরেছি, সাইন এক্স ডিএক্স, ঠিক আছে দেখো। আচ্ছা এখানে মাইনাস পাই বাই টু, বলো এর ইন্টিগ্রেশন করলে কত হয়, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়, মাইনাস কস এক্স, মাইনাস পাই বাই টু থেকে যাই প্লাস পাই বাই টু, এরও ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স, যাই থেকে পাই বাই টু, ঠিক আছে দেখো ঠিকঠাক হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, এর ইন্টিগ্রেশন করলে কত হয় গো, এটা অড ফাংশন না ইভেন ফাংশন, odd function Even তো এটা অড ফাংশন। zero হবে। ও সে ইভেন ফাংশন হবে মাইনাস প্লাস এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, আর এখানে সাইন এক্স এর জায়গায় মাইনাস, মাইনাস হ্যাঁ মাইনাস, স্যার মাইনাস তো সাইন তাহলে ইভেন ফাংশন কি না। আচ্ছা অর টু ইন্টু কে বলতে পারে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু এক্স সাইন এক্স ডিএক্স, তার ইন্টিগ্রেশন করো কত হয়, কে বলতে পারে? পার্টস করতে হবে ফার্স্ট ফাংশন কাকে ধরবো, স্যার এক্স কে ধরতে হবে এক্স কে ফার্স্ট ফাংশন, ঠিক আছে এক্স কে ফার্স্ট ফাংশন ধরলাম। ইয়েস স্যার আচ্ছা সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে মাইনাস প্লাস cos এক্স x 0 থেকে পাই বাই 2, আচ্ছা মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, x এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর এটা হয়ে যাবে প্লাস 1 cos into x dx, ঠিক করলাম? ইয়েস আচ্ছা ইজ ইকুয়াল টু মাইনাস পাই বাই 2। আচ্ছা এখানে বসাও, মান বসাও এখানে, তাহলে কত হচ্ছে, মাইনাস আছে বলে cos মাইনাস পাই বাই 2, তাহলে cos পাই বাই 2 আলটিমেটলি cos অফ মাইনাস পাই বাই 2 মানে cos পাই বাই 2 মাইনাস cos যাই, যেহেতু মাইনাস আছে বলে লোয়ার লিমিটটা আগে বসালাম, প্লাস পাই বাই 2 ইনটু এখানেও কি হবে, লোয়ার লিমিটটা আগে বসাচ্ছি cos যাই মাইনাস cos পাই বাই 2 হলো। আচ্ছা এখানে অর 2 ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে মান বসাচ্ছি, x এর মান যদি পাই বাই 2 বসাই, cos পাই বাই 2 কত 0, তাই তো, তাহলে এই পার্টটা গোটাটাই 0 হয়ে গেল। কেন বোঝাতে পারছি এই পার্টটা কেন 0 হয়ে গেল গোটাটা, কারণ একবার হচ্ছে x এর মান পাই বাই 2 তখন cos পাই বাই 2 জন্য 0, আর একবার x 0 সেজন্য 0, তাহলে এটা 0 হয়ে গেল, এটা বাদ, এটা তাহলে থেকে গেল ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos x, তার মানে কত হয়ে যায় এখানে, কত হয়, মাইনাস, ও সরি cos x এর ইন্টিগ্রেশন করলে কত হয়, sin x, ওয়ান হয়ে যাবে। sin x, আর এটা হয়ে যাবে 0 থেকে পাই বাই 2 হয়ে গেল। আচ্ছা এইদিকে হলো মাইনাস পাই বাই 2, cos মাইনাস পাই বাই 2 মানে cos পাই বাই 2, দ্যাট ইজ কত 0 মাইনাস cos যাই, আর এখানে হয়ে গেল পাই বাই 2 cos যাই মাইনাস 0। আচ্ছা তাহলে এখান থেকে যদি আমি নিই তাহলে এখানে হচ্ছে দুটো 2 ইন্টু পাই বাই 2 cos যাই, তাই তো, কেটে গেল পাই cos যাই, তাহলে পাই cos যাই, আর এখানে কত হচ্ছে গো 2 ইন্টু সাইন পাই বাই 2 মানে 1, তাহলে পাই cos যাই মানে হচ্ছে, হ্যাঁ কি বলো, ঠিক আছে তাহলে cos যাই কত হচ্ছে 2 বাই পাই, পাই বাই 2 2 বাই পাই, cos হ্যাঁ ঠিক আছে। তাহলে জায়ের মান কত, আমি জায়ের মানটা চেষ্টা করছি এর মধ্যে আছে কিনা দেখানোর, তাহলেই বলবো যে হ্যাঁ ওয়েস্টার্স থিওরেমটা লাগানো যাবে। জায়ের মানটা কত, cos ইনভার্স
2/π কারো 2/π ক্যালকুলেটর আছে cos ইনভার্স 2/π এর মান কত কারো ক্যালকুলেটর বা মোবাইলে cos ইনভার্স কত হবে cos ইনভার্স 2/π এই মাইক বন্ধ করো যদি আওয়াজ হচ্ছে cos ইনভার্স 2/π এর মান কত ডিগ্রি Sir, 50 point something. 50.54 something 45. 50.5 না না ভুল করছো এটা কি 5 স্যার ডিগ্রি বলছো না ইয়েতে বলছো রেডিয়ানে বলছো ডিগ্রি স্যার ডিগ্রি হ্যাঁ তো 50 ডিগ্রি মানে কি তাহলে ও ডিগ্রি বলছো আচ্ছা তাহলে ডিগ্রিতে মানে হচ্ছে 50 পয়েন্ট সামথিং বলছো তাই তো হ্যাঁ 50 পয়েন্ট সামথিং ডিগ্রি আচ্ছা ডিগ্রিতে থাকে তার মানে কি -π/2 থেকে π/2 এর মধ্যে থাকছে তার মানে যাই হচ্ছে বিলং করছে -π/2 থেকে π/2 এর মধ্যে তাহলে এরকম একটা যাই পাওয়া যাচ্ছে যাতে করে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে বাস ওটাই আমি দেখালাম ভেরিফাই করি যে যাই এরকম পাওয়া যাচ্ছে ক্লিয়ার ব্যাপারটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারলে না বিষয়টা হ্যাঁ স্যার দেখে নাও ব্যাপারটা বুঝতে পারলে কিনা আমাদের কাজ হচ্ছে ভেরিফাই করা প্রথম কাজ হচ্ছে অ্যাপ্লিকেবল কিনা অ্যাপ্লিকেবল হচ্ছে অ্যাপ্লিকেবল হওয়ার পর সেটা ভেরিফাই করতে হচ্ছে কিভাবে এই যে আমরা খুব সুন্দরভাবে একটা জায়ের মানটা বের করলাম যে জায়টা হচ্ছে -π/2 থেকে π/2 এর মধ্যে যাতে করে এই রিলেশনটা স্যাটিসফাই করছে কি করে জায়ের মানটা বের করলাম রিলেশনটা যেটা স্যাটিসফাই করছে সেটাকে আস্তে আস্তে ক্যালকুলেশন করে জায়ের মানটা বের করে ফেললাম এবং দেখলাম হ্যাঁ জায়ের মানটা -π/2 থেকে +π/2 এর মধ্যেই আছে আমি 36 এ আরেকটা অঙ্ক করাবো আর কিন্তু করাবো না বাকিটা বাড়ির কাজ ঠিক আছে 2 নম্বর 36 এর বি এর কি আছে fx কত আছে x e⁻x যেখানে x হচ্ছে -1 থেকে 1 এ ঠিক আছে কি করব একটা gx ধরছি একটা phi-x ধরছি বলো কোনটাকে কি ধরবো x ধরবো এটাকে আর phi-x টাকে ধরবো e⁻x আচ্ছা তাহলে এবার তোমরা বলো এই যে দুটো ফাংশন g আর phi বোথ ইন্টিগ্রেবল হ্যাঁ স্যার g ও ইন্টিগ্রেবল phi ও ইন্টিগ্রেবল দুটো ইন্টিগ্রেবল কোথায় অন -1 থেকে 1 এ ক্লিয়ার আচ্ছা 2 নম্বর g মনোটোনিক ইনক্রিজিং ঠিক আছে মনোটোনিক ইনক্রিজিং e⁻x ওটা বাদ দাও এটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং অন -1 থেকে 1 এর মধ্যে তাহলে কি বলতে পারি অতএব সেকেন্ড মিন ভ্যালু থিওরেম MVT ঠিক আছে ওয়েস্টার্স ফর্ম অ্যাপ্লিকেবল এন্ড এবং অ্যাপ্লাই করার পর দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সাই -1 থেকে 1 এর মধ্যে ঠিক আছে such that আচ্ছা স্টেটমেন্ট কি ইন্টিগ্রেশন a to b না বলে একবারে এখান থেকে -1 থেকে 1 এ করি হ্যাঁ -1 to 1 gx phi-x dx is equal to আচ্ছা কি হবে এটা g of -1 দেখে নাও ঠিক করছি কিনা আচ্ছা এখানে কত হবে তাহলে -1 to xi phi-x dx প্লাস g of +1 এখানে তাহলে কত হয়ে যাবে xi to +1 phi-x dx ঠিক করলাম আচ্ছা এবার এটাকে ভেরিফাই করতে হবে যে xi পাওয়া যাচ্ছে কিনা আচ্ছা এখানে তোমরা বলো -1 থেকে 1 এটা হচ্ছে x e⁻x dx আর এখানে g of -1 এর মান কত হবে -1 থেকে xi phi-x এর মান হচ্ছে e⁻x dx প্লাস g of 1 মানে শুধু 1 তার মানে শুধুমাত্র xi থেকে 1 এটা হচ্ছে e⁻x dx হলো আচ্ছা এখানে এটার ইন্টিগ্রেশন কেউ জানো e⁻x into x এর ইন্টিগ্রেশন কত হয় e⁻x into x - 1 হয় কিনা হ্যাঁ স্যার e⁻x into x - 1 হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তো রেঞ্জটা বসাতে হবে হ্যাঁ স্যার -1 to 1 হবে ফার্স্ট ফাংশন কত
এখানে হচ্ছে ফার্স্ট ফাংশন, কাকে ধরবো বলো? x কে X. ধরি, তাহলে x X কে টু দি পাওয়ার x, ঠিক আছে? এটা রেঞ্জটা বসিয়ে দিয়ে -1 থেকে 1 মাইনাস এর ডেরিভেটিভ হচ্ছে e টু দি পাওয়ার x, এটাই থাকবে, মানে ইন্টিগ্রেশন করলেও এটাই থাকবে, তার মানে ওই একই ব্যাপার ওরকম, যে e টু দি পাওয়ার x ইনটু x মাইনাস 1, -1 থেকে 1। আচ্ছা, -1 টু যাই e টু দি পাওয়ার x, এখানে কত হবে গো এটা? e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x, রেঞ্জটা বসাও, -1 থেকে যাই, প্লাস এখানেও হবে e টু দি পাওয়ার x, একই জিনিস, যাই থেকে 1। আচ্ছা, এই জায়গাতে কত হবে? 1 বসালে কত হবে? e 0 হয়ে যাবে নাকি 1 বসালে? আর -1 বসালে, ঠিক আছে? x এর মানে করে 1 বসাও, -1 বসাও, 1 বসালে 0, আর -1 বসালে e টু দি পাওয়ার -1 ইনটু -2, ঠিক করেছি কিনা দেখে নিবে ক্যালকুলেশন। আর এই জায়গাটা হবে মাইনাস, এখানে হয়ে যাবে, একবারে করে দেবো, e টু দি পাওয়ার -1 মাইনাস e টু দি পাওয়ার যাই, এটা একটা, প্লাস এখানে হয়ে যাবে যে e মাইনাস e টু দি পাওয়ার 1, মানে e মাইনাস e টু দি পাওয়ার যাই। আচ্ছা, সেখান থেকে আমাদের কাজ হচ্ছে -2 ইন্টু e টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু, এখানে একটা e টু দি পাওয়ার -1 আছে, আর মাইনাস দুটো e টু দি পাওয়ার যাই আছে, প্লাস একটা e আছে, তাহলে এখান থেকে একটা এদিকে নিয়ে চলে আসি, তাহলে কত হবে? এখানে আসছি, অর বলো 2 e টু দি পাওয়ার যাই কত হচ্ছে গো? e প্লাস 3 e টু দি পাওয়ার -1, সেখান থেকে e টু দি পাওয়ার যাই e প্লাস 3 e টু দি পাওয়ার -1/2, তাহলে সেখান থেকে বলো e এর মান, যাই এর মান কত? লগ অফ e প্লাস 3 ইন্টু e টু দি পাওয়ার -1/2, ঠিক আছে? আচ্ছা, লগের এটা হলে কি হয়ে যায় বলো? লগ থাকতে, ঠিক করেছি কিনা দেখো, e টু দি পাওয়ার যাই, তাহলে লগ থাকলে ঠিক আছে কিনা? মাইনাস হয়ে যাবে ভাগ থাকলে। তাহলে এখানে কি হয়ে যাবে এবার? লগ অফ e ই প্লাস প্লাস এটা মাইনাস 3 টু দি পাওয়ার -2 হয়ে লগ 2 হয়ে যাবে। মাইনাস লগ 2 হয়ে যাবে, তাই তো? লগ 2 এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার এটার ভ্যালুটা তোমাদের চেক করতে হবে, যে ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে কিনা। এই যে যাই যেটা বেরালো সেটা -1 থেকে 1 এর মধ্যে কিনা, এটা চেক করতে হবে। যেটা যাই বেরালো, ঠিক আছে, যাইটা কত বেরালো তাহলে? যাইটা বেরালো হচ্ছে লগ অফ e প্লাস 3 e টু দি পাওয়ার -1 মাইনাস লগ 2, বা যেরকম আছে সেরকম ভাবে লিখতে পারো। e এর মান প্লাস 3 ইন্টু 1/e e টু দি পাওয়ার -1 মানে 1/e/2, এটা করো, করে দেখো যে মানে লগ, দেখো এটা কি বলতো, লগ 1 এর থেকে বড় হবে। মানে আমি চাইছি জায়ের মানটা কত আছে, -1 থেকে 1 এর মধ্যে আছে কিনা, জায়ের মানটা দেখে নাও। জায়ের মানটা যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে তাহলেই হয়ে গেল কমপ্লিট, আমাদের একটা জাই পাওয়া যাচ্ছে। এটা চেক করে দেখবে এটার মানটা হচ্ছে, ঠিক আছে, -1 থেকে 1 এর মধ্যে হচ্ছে, দেখে নেবে চেক করে, জাই হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে হচ্ছে, দেখে নেবে, বাস ভেরিফাই হয়ে গেল, কমপ্লিট। তাহলে 36 আর অসুবিধা হওয়ার কথা না আন্নিকা? না স্যার, ওকে, এরকম ভাবে করেছিলে না অন্য রকম ভাবে করেছিলে? স্যার অ্যাপ্লিকেবল করে রেখে দিয়েছিলাম। ও, আচ্ছা, এবার কি বলছো 30, তাই তো? 30টা নিয়ে একটু আলোচনা করি। 30 আচ্ছা, 30 তে fx বলে দিয়েছে x ইন্টু বক্স x, তাই না? আচ্ছা, x যেখানে 0 থেকে 3 1 নম্বর কোশ্চিনটা বলে দিয়েছে, শো দ্যাট f is integrable on ক্লোজ 0,3। এটা আমি করাবো না, কারণ এটা সবাই জানো। কেন ইন্টিগ্রেবল, কে বলতে পারে? বলো কেন ইন্টিগ্রেবল? কন্টিনিউয়াস থাকবে 1 to 3 পয়েন্টের। স্যার কন্টিনিউয়াস, আর 3টা পয়েন্টে শুধু ডিসকন্টিনিউটি আছে। 3টে পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে, 1 to 3, তাই তো? ইন্টিগ্রেশন 0 to 3f এভালুয়েট করতে বলেছে, পেরে যাবো। এটা আগেকার অঙ্ক, এখানে হয়ে গেল, এটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট যেটা বলেছে, শো দ্যাট, দেখাও যে দ্য এভলিউশন
ঠিক আছে, অফ ইন্টিগ্রেশন 0 to 3 f cannot be done, করা যাবে না, ঠিক আছে, বাই ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। আচ্ছা, সবার আগে তোমাদের কাছে এটা আমার কোশ্চেন, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস কোনটা? বলো, ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস আগে বলতে হবে। কে বলতে পারে? কে বলতে পারে ফান্ডামেন্টাল থিওরেম অন ইন্টিগ্রাল ক্যালকুলাস? ইন্টিগ্রেশন a to b f equal to f of a গোটাটা তো বল, আগে গোটাটা বলতে হবে তো, কেন অ্যাপ্লিকেবল হতে, গোটাটাকে বলতে হবে। এরকম ছিল না, এক নম্বর হচ্ছে যদি এফ হচ্ছে একটা ফাংশন হয় ইন্টিগ্রেবল, এফ হচ্ছে ক্লোজড এবি থেকে আর বি ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি, এটাকে ইন্টিগ্রেবল হতে হবে। আর 2 নম্বর হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ হতে হবে, ফাই হতে হবে একটা অ্যান্টি ডেরিভেটিভ, ঠিক আছে, ফাই ইজ অ্যান অ্যান্টি ডেরিভেটিভ অফ এফ। যদি এটা হয় তাহলে এবার বলতে পারি, আচ্ছা অন এবি, ঠিক আছে, ক্লোজড এবির মধ্যে যাই, তাহলে বলতে পারি ইন্টিগ্রেশন এ টু বি এফ ইজ ইকুয়াল টু ফাই বি মাইনাস ফাই এ। কিন্তু বলছে ফান্ডামেন্টাল থিওরেম অ্যাপ্লিকেবল না। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই একটা জিনিস, একটু ঠান্ডা মাথায় বলে দিই। এফ এক্সটা দেখি, এফ এক্সটা আগে ডিফাইন করি, এফ এক্সটা কি হচ্ছে। আচ্ছা, এফ এক্স আমি বলবো যখন এক্স এর মান এই জায়গায়, কে বলতে পারে এফ এক্স কত হবে? বলো, খুব সিম্পল। 0 যখন এক্স এর মান 0 থেকে ওপেন 1, তাই তো, যখন ক্লোজ 0 থেকে ওপেন 1 এক্স এর মান, তখন আমাদের কি হয়? তখন বক্স এক্সটা 0 হয়ে যায়, তাহলে বক্স এক্স এর সঙ্গে এক্স গুণ আছে, তার মানে 0ই হবে, 0। আচ্ছা, কমা দিয়ে যখন এই জায়গায় এক্স, কে বলতে পারে? x হবে স্যার। x হবে। কেন? কারণ বক্স এক্স হচ্ছে 1, তাহলে এক্স এর সাথে 1। আচ্ছা, যখন এই জায়গায় 2x 2x বক্স এক্স এর মান 2 আর এক্সটা আছে 2x, আর যখন আরেকটা শুধুমাত্র x = 3, 3x 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 লেখাটা ভুল, বোকার মতো, মানে এগুলো ব্যাপার বুঝতে হবে। 3x ভুল না, x এর মান তো 3 জানি, পার্টিকুলার বসেই দিই। এখানে x এর মান ভ্যারি করছে, সেখানে 2x বলছি, x এর বিভিন্ন মান বলো, আমি x এর মান বসাবো, কিন্তু x এর মান তো একটাই 3, তাহলে 3x বলার দরকার আছে, 9 বললে ভুল হচ্ছে নাকি? আমি বুঝতে পারলাম বিষয়টা। এবার এই যে ফাংশনটা, সেটা বলতে পারি 1 নম্বর অ্যাজ f is continuous, ঠিক আছে, on close 0,3। ভালো করে বোঝো অঙ্কগুলো, except for a finite number of points। ক জায়গায়? x equal to 1 এ, 2 এ আর 3 এ, কমা দিয়ে। আচ্ছা, এফটা কি বাউন্ডেড? স্যার বাউন্ডেড। লোয়ার বাউন্ড কে বলতে পারে কত? লোয়ার বাউন্ড 0 আর আপার বাউন্ড 3 হবে, 9 হবে স্যার। 9 আপার বাউন্ড, এই যে লোয়ার বাউন্ড 3 আবার 3। কততে আছে না, কত আপার বাউন্ডটা, কত ফাংশনটা ম্যাক্সিমাম কত অবধি হতে পারে? 3 না 9? 3 পয়েন্টে সুপ্রিমাম বা ম্যাক্সিমাম আছে, কিন্তু সেই ভ্যালুটা তো 9, তাহলে এফটা বাউন্ডেড। তাহলে কি বলতে পারি? দেন এফ ইজ ইন্টিগ্রেবল। আচ্ছা, এফ তো ইন্টিগ্রেবল বলতে পারি, আর ইন্টিগ্রেশনের ভ্যালুটা মনে আছে শিখিয়ে দিয়েছিলাম, বের করার স্টাইল। ইন্টিগ্রেশন 0 to 3f কিভাবে শিখিয়ে দিয়েছিলাম? ইন্টিগ্রেশন 0 to 1
কারেক্ট, ইন্টিগ্রেশন 0 টু f, সরি 1 টু f আর ইন্টিগ্রেশন 2 টু 3f। এবার এখানে ধরবো ইন্টিগ্রেশন 0 টু 1 phi 1, এটাকে ধরবো ইন্টিগ্রেশন 1 টু 2 phi 2, আর এটাকে ধরবো ইন্টিগ্রেশন 2 টু 3 phi 3। তাহলে এবার বলো phi 1 phi 2 phi 3 কি? স্যার phi 1 হবে 0, phi 1 এটা 0, phi 2 হবে x, phi 1 x হচ্ছে 0, কিন্তু কোন জায়গায় phi 1 টা? 0 to close interval 0, ক্লোজ ইন্টারভ্যাল 0,1 কারেক্ট, phi 2 x এই যে 0,1 এর আগে অবধি সব x হবে একটা জায়গায় আলাদা, এটা x 1 থেকে 2 এ, আর লাস্ট 2x, 2x 2 থেকে 3 এ। বাস, এবার এর ইন্টিগ্রেশন করে ভ্যালু কত এসেছে বলো? 13/2। স্যার 13/2। সবার চলে এসেছে। আচ্ছা, এই দুটো নিয়ে কারোর সমস্যা নেই, আমি তবুও করিয়ে দিলাম প্রথমটা। সমস্যা যেটা সেটা হচ্ছে যে এর বলছে যে আমরা কি জানি, ইন্টিগ্রাল ক্যালকুলাসে যদি ফান্ডামেন্টাল থিওরেম আমরা শিখে যাই, তাহলে ফান্ডামেন্টাল থিওরেম অ্যাপ্লাই করার পর আমরা জানি ইন্টিগ্রেশন a টু b f, এই যেটা বের করলাম ইন্টিগ্রেশন 0 টু 3f, সেটাকে আমরা phi b মাইনাস phi a বের করতে পারি। তার মানে আমরা phi একটা ফাংশন দরকার, phi ফাংশনটা যদি পেয়ে যাই তাহলেই আমাদের বলতে পারবো যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফান্ডামেন্টাল থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আচ্ছা, এখানে দেখো f, এই ফাংশনটা কিন্তু ইন্টিগ্রেবল, f কিন্তু ইন্টিগ্রেবল। তাহলে এই যে ফান্ডামেন্টাল থিওরেমের 1 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এবার যদি 2 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করে যায়, তার মানে phi যদি এরকম একটা অ্যান্টি ডেরিভেটিভ হয় f এর, অ্যান্টি ডেরিভেটিভ মানে phi এর ডেরিভেটিভ করলে যদি f পাওয়া যায়, phi এর ডেরিভেটিভ করলে যদি f পাওয়া যায়, তাহলেই আমরা বলতে পারবো a টু b f ইজ ইকুয়াল টু phi b মাইনাস phi a হবে। কিন্তু এটা বলতে পারছি না, মানে কোন জিনিসটা আমাদের এখানে অ্যাপ্লাই, মানে কোন জিনিসটা এখানে আমাদের প্রবলেম করছে বলো? স্যার অ্যান্টি ডেরিভেটিভ থাকবে না। phi এর অ্যান্টি ডেরিভেটিভ থাকবে না, এটা আমাদের দেখাতে হবে যে phi এর কোনো অ্যান্টি ডেরিভেটিভ নেই। phi এর যদি অ্যান্টি ডেরিভেটিভ থাকতো তাহলে তো হয়েই যেত, তাহলে phi b মাইনাস phi a করলেই এই মানটা বেরিয়ে যেত। তাহলে phi এর কোনো অ্যান্টি ডেরিভেটিভ থাকতে পারে না। তার মানে এমন কোনো ফাংশন phi পাবো না যার ডেরিভেটিভ করলে f হয়। বুঝতে পারা গেছে? এমন কোনো phi পাবো না যার ডেরিভেটিভ করলে f হয়, পাবো না। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে লিখতে হবে সরি 3 নম্বর, as f possesses no anti-derivative, f এর কোনো অ্যান্টি ডেরিভেটিভ নাই, মানে এমন একটা ফাংশন তোমরা খুঁজে বের করতে পারবে না যার ডেরিভেটিভ হচ্ছে f অন ক্লোজ 0,3 তে। তাহলে the fundamental theorem of integral calculus ঠিক আছে, ক্যান নট বি অ্যাপ্লাইড, অ্যাপ্লাই করা যাবে না, যেহেতু এর কোনো অ্যান্টি ডেরিভেটিভ নেই। এবং তার ফলে and therefore integration 0 to 3f cannot be done by the fundamental theorem on integral calculus. আর যদি অ্যান্টি ডেরিভেটিভ পেয়ে যেতাম, ধরো phi হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, মানে phi এর ডেরিভেটিভ হচ্ছে f, এরকম phi যদি একটা পেয়ে যেতাম 0,3 থেকে r এ, ঠিক আছে, যাতে করে phi এর ডেরিভেটিভ হচ্ছে f, তাহলে phi কে কি বলা হয়? phi is called an antiderivative of f, ঠিক আছে, এটা বলা হয়। যদি পেয়ে যেতাম তাহলে ইন্টিগ্রেশন 0 টু 3f টা ডিরেক্টলি f phi 3 মাইনাস phi 0 বের করে নিতে পারতাম, কিন্তু এইটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ phi এরকম একটা অ্যান্টি ডেরিভেটিভ আমরা কখনোই পাবো না। করে দেখো, কারোর ডেরিভেটিভ করে দেখো f হচ্ছে কিনা।
অনেক ফাংশন তো জানা আছে, এমন কোন ফাংশনের ডেরিভেটিভ নিয়ে দেখো তো এফ হচ্ছে কিনা। এমন কোন ফাংশন যার ডেরিভেটিভ করে দেখো তো এফ হচ্ছে কিনা। পার্ট পার্টেও নিতে পারো, অসুবিধা নেই, পার্ট করে নিতে পারো ফাংশনটা। সবসময় যে ফাংশনটা ওরকমই হবে যে গোটা ফাংশন সেটা না, পার্ট করে নিতে পারো, 0 থেকে 1 অব্দি আলাদা, 1 থেকে 2 অব্দি। কিন্তু যতই যা করে দেখো দেখবে কখনোই কিছুতেই ফাইয়ের ডেরিভেটিভ, মানে ফাই এরকম একটা ফাংশন যার ডেরিভেটিভ এটা একটা পাবো না আমরা। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, ক্লিয়ার? ওয়ানের ক্ষেত্রে কি আছে, এফএক্সটা হচ্ছে মড এক্স, সরি বক্স এক্স, যেখানে এক্স হচ্ছে 1 থেকে 3 এ। ঠিক আছে, আর ফাই এক্স বলে দিয়েছে এখানে, ঠিক আছে, না বলে দিলেও আমরা খুঁজে বের করে নিতাম। এক্স যেখানে এক্স হচ্ছে 1 থেকে 2 ক্লোজড, আর 2x - 2 যেখানে হচ্ছে 2 থেকে ওপেন 2 থেকে ক্লোজ 3। দেখো ওপেন 2 থেকে ক্লোজ 3। এবার বলছে যে 1 নম্বর দেখাও যে show that f is integrable। এটা দেখো, বড় ব্যাপার না, এটা দেখিয়ে দিব। পারবে কিনা সবাই দেখাতে এটা? আচ্ছা, 2 নম্বর evaluate 1 থেকে 3f। আর 3 নম্বর এটাও দেখিয়ে দিব। আর 3 নম্বর বলেছে যে ফান্ডামেন্টাল থিওরেম ইউজ করে বা উইদাউট এভালুয়েটিং, মানে এই যে এভালুয়েট না করে 1 থেকে 3f বের করতে হবে। তাহলে এটা মানে কি phi 3 minus phi 1, কখন? যদি phi হচ্ছে f এর অ্যান্টি ডেরিভেটিভ হয়। এবার আমাদের যে phi-টা দিয়ে দিয়েছে দেখো তো, সেটা অ্যান্টি ডেরিভেটিভ কি f এর? phi কি f এর অ্যান্টি ডেরিভেটিভ যেটা দিয়ে দিয়েছে? phi f এর অ্যান্টি ডেরিভেটিভ হলে কি হতে হয় বলো? এই যে phi যেটা দিয়ে দিয়েছে, phi dash x কে বলতে পারে কত? ডেরিভেটিভ করো না। 1 কোন জায়গায় 1? x belongs to 1 to 2। না, x হচ্ছে 1 থেকে ওপেন 2। কেন ওপেন 2 বলো তো? 2টা ভেরিফাই করতে হবে। যখনই যেই পয়েন্টটা ব্রেক হয়ে যায় না, সেই পয়েন্টটা ভেরিফাই করতে হবে। হ্যাঁ, ব্রেক পয়েন্টটা ভেরিফাই করব। ওপেন 2 অবধি আমি বলতে পারি। আর এখানে 2 আসছে তো, এখানেও 2 আসছে। যখন ওপেন 2 থেকে ক্লোজ 3, কোন পয়েন্টটা আমাদের চেক করতে হবে? শুধু কোন পয়েন্টটা ভেরিফাই করতে হবে বলো? 2 পয়েন্টে। পয়েন্টটা দেখবো কত আছে। তাহলে phi dash 2 বের করতে হবে। phi dash 2 মানে r phi dash 2 l phi dash 2। আচ্ছা, r phi dash 2 বের করো। ফর্মুলা বলো। লিমিট h tends to 0 phi of 2 plus h minus phi 2 by h। ঠিক করলাম? আচ্ছা, এটা কি 0 প্লাস, তাই তো? আচ্ছা, লিমিট h tends to 0 প্লাস। তাড়াতাড়ি বলো, phi of 2 plus h কত হবে? phi of 2 plus h কোনটা হবে? 2 এর বড় 2 plus h, তাহলে কোনটা হবে? 2x - 2। এটা হবে 2x - 2। তাহলে 2x - 2 হলে কত হবে? 2x এর জায়গায় 2 plus h minus 2। আর phi 2 কত? 1 আছে x। phi 2 কত বলো? phi x হচ্ছে x, যখন x এর মান কত? 1 থেকে 2 হচ্ছে, তাহলে 2 বসাও এখানে। 2 by h কেটে গেল, কত থাকছে? ভুল বললাম না? কত থাকছে এখানে? 2 থাকছে না? 2h by h। আর l phi dash 2 কত হচ্ছে? phi of 2 plus h minus phi 2 by h। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, এটা হচ্ছে phi of 2 plus h, কিন্তু h হচ্ছে 0 মাইনাস, তার মানে এটা 2 এর থেকে ছোট। তাহলে 2 এর থেকে যখন ছোট হয়ে যাবে তখন phi of কোনটা ভ্যালু হবে? phi of x কত? x। phi of x হচ্ছে x যখন x হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে, তাই তো? তাহলে এখানেও 2 প্লাস h, h কিন্তু 0 মাইনাস, 0 h 0 মাইনাস মানে 2 প্লাস h টা কিন্তু 2 এর থেকে ছোট। তাহলে 2 প্লাস h যদি 2 এর থেকে ছোট হয়ে যায়, তাহলে phi of 2 প্লাস h কত হবে বলো তো? কত হবে? 2 plus h 2 প্লাস h মাইনাস phi 2 মানে 2 বাই h কত হচ্ছে? 1। এটা 1 হচ্ছে।
তাহলে আগেরটা তো 2 হচ্ছিল না 1 হচ্ছিল তো। phi 2 মানে 2, তাহলে আর phi dash আর l phi dash আলাদা হয়ে যাচ্ছে। কি ব্যাপার? স্যার এল ফাই ড্যাশ 2 তে মানে ফাই অফ 2 প্লাস এইচ 0 মাইনাস ওটার মানটা কি 2 প্লাস এইচই হবে? কারণ 2 প্লাস এইচ মানে 0 থেকে ছোট হতে গেলেও তো 2 এর থেকে বড়ই হচ্ছে। তাহলে প্লাস আর মাইনাসের মধ্যে ডিফারেন্স কি? আমার কথাটা বোঝো ভালো করে। আর phi dash 2 এরকম হয় লিমিট x টেন্ডস টু 2 প্লাস phi x মাইনাস phi 2 বাই x মাইনাস 2 হয় না? আর l phi dash 2 মানে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস phi x মাইনাস phi 2 বাই x মাইনাস 2। এই তো প্লাসের ক্ষেত্রে হচ্ছে 2 এর থেকে বড়, ব্যাপারটা বোঝো। তাহলে 2 এর থেকে বড় যখন, তখন phi x এর মান 2x মাইনাস 2 আর phi 2 এর মান হচ্ছে 2 বাই x মাইনাস 2। তাহলে এখান থেকে যদি কমন নিই x মাইনাস 2 কেটে যাবে, তাহলে 2 হবে। আর এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস মানে 2 এর থেকে ছোট, তাহলে phi x এর মান কত হবে? x মাইনাস 2 বাই x মাইনাস 2 1 হচ্ছে তো। তাহলে আলাদা হচ্ছে কেন? fx কত আছে গো? fx 0 যখন এই জায়গাতে, তাই তো? ও fx টা 1 থেকে শুরু হচ্ছে না? 1 থেকে শুরু হচ্ছে, তাহলে 1 যখন 1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 2, ঠিক আছে? 2 যখন 2 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 3, আর 3 যখন x ইকুয়াল টু 3, তাহলে phi এর ডেরিভেটিভ হতে হবে phi dash x টা, তাহলে এটা হতে হবে। তাহলে phi dash x এই জায়গাতে হলো 1, এখানে হলো 2, যাই হোক একটা জিনিস তোমাদের বলে দিই। তাহলে ফাইটা এই কোশ্চেনটার ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, ফাইটা কিন্তু এফ এর অ্যান্টি ডেরিভেটিভ না। কোশ্চেনটা বুঝতে পারা গেছে? ফাইটা হচ্ছে এফ এর অ্যান্টি ডেরিভেটিভ নয় কিন্তু, হ্যাঁ এখানেও হচ্ছে এফ এর অ্যান্টি ডেরিভেটিভ নেই। তাহলে এখান থেকেও বলতে পারি যে মানে এইটা যেহেতু মিলল না, এখানে চলে আসি অ্যাজ আর phi dash 2 আর l phi dash 2 হচ্ছে আলাদা। তাহলে phi is not derivable at x equal to 2 তে। x equal to 2 তে কিন্তু ডিফারেন্সিয়েবল না, ঠিক আছে? যেহেতু phi টা x equal to 2 তে ডিফারেন্সিয়েবল না, তাহলে phi is not an antiderivative of f। f এর অ্যান্টি-ডেরিভেটিভ হতে পারে না, কারণ অ্যান্টি-ডেরিভেটিভ হতে গেলে সেটাকে আবার ডেরিভেটিভ হতে পারে, ডিফারেন্সিয়েবল হতে হয়। কিন্তু তাও ফাইটা কিন্তু অ্যান্টি-ডেরিভেটিভ না, কিন্তু তাও বলছে স্টিল, ঠিক আছে? বাট স্টিল তাও ইন্টিগ্রেশন 1 2 3 f এটা বের করে দেখো যত হচ্ছে, আর phi 3 বের করে দেখো। phi 3 কত? এখান থেকে বলো phi 3 কত হবে? 4 নাকি? phi 3 কত হবে? 4। আর phi 1 কত হবে? 1। 3 হচ্ছে, বলছে এই ইন্টিগ্রেশনটা 3 হচ্ছে। অ্যান্টি-ডেরিভেটিভ মানে ফান্ডামেন্টাল থিওরেম অ্যাপ্লাই তো করলে হয়, কিন্তু এখানে ফান্ডামেন্টাল থিওরেম অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাও বলছে এটা হতে পারে। এগুলো সব ব্যতিক্রম, বুঝতে পারে? এগুলো হচ্ছে ব্যতিক্রম। আমার কথাটা মন দিয়ে বোঝো।
যদি ফাই একটা অ্যান্টি ডেরিভেটিভ হয় আর এফ যদি ইন্টিগ্রেবল হয়, এফ ধরো ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি আর ফাই হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ অফ এফ, তাহলে বলছি ফান্ডামেন্টাল থিওরাম অনুসারে এটা হয় যে ইন্টিগ্রেশন এ টু বি এফ ইজ ইকুয়াল টু ফাই বি মাইনাস ফাই এ, হয়, এটা হওয়ার কিছু অসুবিধা নেই, ঠিক আছে, এটা তো হয়। কিন্তু অনেক সময় এরকম হয় যে ফাইটা অ্যান্টি ডেরিভেটিভ না, ফাই ইজ নট অ্যান অ্যান্টি ডেরিভেটিভ অফ এফ, ঠিক আছে। তাও বলছে স্টিল এরকম ফাংশন ফাই পাওয়া যাবে যাতে করে ইন্টিগ্রেশন এ টু বি এফ ইজ ইকুয়াল টু ফাই বি মাইনাস ফাই এ হয়ে যাবে। তো তোমাদের খালি কোশ্চিনটা বলেছে ভেরিফাই করতে, নাকি কি উইদাউট এভালুয়েশন শো দ্যাট, দেখাও যেটা হচ্ছে। তো এটা খুব সিম্পল জিনিস যে হচ্ছে 1 to 3 ইন্টিগ্রেশন এফ করো আর ফাই 3 মাইনাস ফাই 1, দেখবে এটা সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে মানে এটা হচ্ছে যে এভালুয়েশন ছাড়াও বলছে এটা দেখানো যাবে, কারণ তুমি তো অলরেডি আগে 2 নম্বর অঙ্কটা করে এসছো, 2 নম্বর অঙ্কতে তো এটা ভ্যালুটা পেয়ে গেছো, এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা কত পেয়েছো? 3 স্যার। 3 পেয়ে গেছো, তাহলে দেখো যে এবার তবুও বলছে যে এটা করা যাচ্ছে, মানে এখানেও কিন্তু ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস কিন্তু লাগানো যাচ্ছে না, কিন্তু তবুও এটা পাওয়া যাচ্ছে। ভ্যালুটা বের করে দেখো যে ফাই এমন একটা ফাংশন, ফাইটা তো দিয়ে দিয়েছে না এখানে, ফাইটা দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু এফ এর অ্যান্টি ডেরিভেটিভ কিন্তু ফাই না, ফাই আলাদা একটা ফাংশন দিয়ে দিয়েছে, এমন একটা ফাংশন দিয়ে দিয়েছে বলছে 1 to 3 এফ ফাই 3 মাইনাস ফাই 1 হচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সব ব্যতিক্রমী জিনিসপত্র, জাস্ট যেগুলো বলেছে সেগুলো আমি দেখাবো, আমার বেশি কিছু এখানে মানে অ্যান্টি ডেরিভেটিভ কিনা এই কিনা এগুলো তো চেক করবোই, চেক করার পাশাপাশি যেটা হচ্ছে সেটা দেখাবো, তাহলে এগুলো সব ব্যতিক্রমী অঙ্ক, ঠিক আছে, বুঝতে পারা গেছে, ক্লিয়ার? বলো আর কিছু অঙ্ক, আর কিছু অন্য অঙ্ক কিছু? স্যার হ্যাঁ বলছি 24-এর অর্ধেক আপনি করিয়ে দিয়েছিলেন, তারপরেরটা হচ্ছে না। তারপরে হচ্ছে না, না স্যার। 24-এ কি করিয়েছিলাম আমি? ফাইটা বের করে রেখে দিয়েছিলাম তো, হ্যাঁ স্যার। হচ্ছে না, ফর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ফাই এক্স কত ছিল বলো, লিমিট 10 টেন্ডস টু ইনফিনিটি x to the power n plus 2 by x to the power n plus 2 by x to the power n plus 1। আচ্ছা fx কত ছিল, fx হচ্ছে ইন্টিগ্রেশন 0 to x phi t dt। আচ্ছা phi x টাকে বের করে বলো কত হচ্ছে, phi x তিনটা ভ্যালুর জন্য তিন রকম হচ্ছিল, phi x কত হচ্ছিল বলো, এটা কারণ বের করা না, আমি তো করে দিয়েছি। ফাই এক্স হচ্ছে 2 যখন হচ্ছে 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 1, আর x যখন 1 তখন 3/2, আর x গ্রেটার দেন 1 এর জন্য 1। 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 1 এর জন্য হচ্ছে 2। আচ্ছা যখন x এর মান 1 তখন হচ্ছে কত, 3/2। 3/2। আচ্ছা ওকে ওকে, আর যখন x গ্রেটার দেন 1 তখন 1। তখন 1, এটা তো 5। আচ্ছা তাহলে এবার এটা বেরিয়ে গেল, এবার আমাদের কাজ হচ্ছে fx টা বের করা। আচ্ছা একটা কাজ করি, যখন x এর মান হচ্ছে এই জায়গায়, হ্যাঁ, তখন phi x fx কত, fx হচ্ছে ইন্টিগ্রেশন 0 to x phi t dt। আচ্ছা তোমরা আমাকে বলো x যখন 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে, তখন এর মান কত, phi t এর মান কত, এই যে x যখন 0 থেকে 1 এর মধ্যে তখন ভ্যালু কত, 2 ইন্টিগ্রেশন 0 to x 2 dt। আচ্ছা ইন্টিগ্রেশন করলে কত হবে, 2x, ঠিক করেছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যখন এই জায়গাতে, আচ্ছা যখন x টা এখানে
1 less than equal to x বা এরকম বলি x greater than equal to x তখন কি হবে 1 তখন কি হবে x greater than equal to 1 না একটা কাজ করো গো এখানে 0 থেকে 1 করো আর এখানে greater than 1 করো এবার আমার কথাটা মন দিয়ে শোনো তোমরা বলতে পারো স্যার এখানে আপনি 0 থেকে 1 টাচ করলেন 1 করলেন কিন্তু আপনি তো এখানে 0 থেকে 1 এর আগে অবধি পেয়েছেন 5x এর ভ্যালু তো 5x এর ভ্যালু যদি 0 থেকে 1 এর আগে অবধি 2 হয় ঠিক আছে 5 এর জায়গায় অন্য একটা ভ্যালু নিয়ে নিতে পারি না ওই যে মানে 0 থেকে 1 এর আগে অবধি 2 তাহলে কেন আমি 2 বসাচ্ছি এখানে তো 0 থেকে 1 1 এ যদি আলাদা ভ্যালু হয় অসুবিধা আছে একটা পয়েন্টে আলাদা হলে তবুও তো আমি এটা বসাতে পারি একটা পয়েন্টে আলাদা হলেও তো আমি এটা বসাতে পারি না হ্যাঁ স্যার এবার 1 এর পর 1 এর থেকে বড় তাহলে বলো এখানে কি হবে এটাকে দুভাগে ভাঙবো কি দুভাগে ভাঙবো 0 থেকে 1 আর 1 থেকে x 0 থেকে 1 phi t dt আর 1 থেকে x phi t dt আচ্ছা 0 থেকে 1 অবধি কিন্তু phi এর ভ্যালুটা এক না 1 এর আগে অবধি এক 1 এ আলাদা কিন্তু আমি phi এর বদলে একই জিনিসটা এটা বলতে চাই phi এর বদলে অন্য একটা ফাংশন বলবো psi সেই psiটা কত হবে জানো কত ধরবো psi 0 থেকে 1 অবধি phi হচ্ছে 2 আর একমাত্র 1 এ হচ্ছে 3/2 তাহলে psiটাকে কত ধরবো আমরা যেহেতু 0 থেকে 1 ইন্টিগ্রেশন করছি 2 ধরবো স্যার 2 ধরবো তাহলে কারেক্ট কত কত মানে কোথায় 2 ধরবো 0 থেকে 1 এ ক্লোজ 0 to 1 ক্লোজ 0 টু কিন্তু তাহলে phi আর psi এর মধ্যে ডিফারেন্স কোথায় এক জায়গায় কোন জায়গায় phi হচ্ছে 3/2 আর psi হচ্ছে 1 এ 2 সব জায়গাতেই 2 1 এও 2 আর এখানে হচ্ছে phiটা সব জায়গাতে 2 ছিল 1 এ 3/2 আর এখানে সব জায়গাতেই 2 হয়ে গেল বাস ওই এই জিনিসটা কিন্তু এখানেও করেছি আমি এখানেও কিন্তু একই জিনিস করেছি তাহলে 0 to 1 phi টির জায়গায় এখানে psi t মানে হচ্ছে 2 dt প্লাস 1 to x এবার বলো 1 এর থেকে বড় হলে x এর phi x এর ভ্যালু কত 1 তাহলে এটা হয়ে গেল হচ্ছে 2t 0 to 1 আর এটা হয়ে গেল t ইন্টিগ্রেশন 1 থেকে x তাহলে এখানে হয়ে গেল 2 প্লাস x মাইনাস 1 তার মানে হচ্ছে 1 প্লাস x ঠিক আছে অতএব fx দু রকম হলো একটা হচ্ছে 2x যখন 0 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 1 আর এটা হচ্ছে 1 প্লাস x যখন হচ্ছে x গ্রেটার দ্যান 1 আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো 1 এ এইভাবেও দেখো 1 এ দুই ভ্যালু হচ্ছে এখানেও যদি 1টা বসাতে মানে কেউ যদি বলো স্যার আমি এখানে লেস দ্যান বসাবো আর এখানে ইকুয়াল টু বসাবো 1 এ ভ্যালুটা কিন্তু সেমই থাকছে আলাদা হচ্ছে 1 এ ভ্যালু না সেম থাকছে তো যাই হোক আমরা যেভাবে করেছি আমরা সেভাবে করব আমরা এটাকে নিয়ে নিচ্ছি ইকুয়াল টু এটাকে গ্রেটার দেন তাহলে এফ বেরিয়ে গেল এবার কোশ্চেনটা কি বলেছে 34 এফটা হচ্ছে একে কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল না একে কেন কন্টিনিউয়াস একে কেন কন্টিনিউয়াস একের বাঁ দিকে দেখো একের ডান দিকে দেখো ভ্যালু দেখো বসি দেখো একের বাঁ দিকে আর একের ডান দিকে ঠিক আছে ভ্যালু বসি দেখো একে কন্টিনিউয়াস দেখাতে গেলে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx কত আর লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx দেখো কত 1 মাইনাস মানে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx মানে কত fx মানে হচ্ছে 1 মাইনাস মানে কোনটা বসাবো কে বলতে পারে 2x বসাবো তাহলে 2 আর এখানে 1 প্লাস হলে কত বসাবো এটাও 2 এটাও 2 সমান as limit x tends to 1 minus fx আর লিমিট x tends to 1 plus fx এরা যেহেতু সমান হচ্ছে তাহলে কি বলতে পারি f is continuous at x equal to 1 এ কিন্তু ডিফারেন্সিয়েবল না সেটা কি করে চেক করব ডিফারেন্সিয়েবিলিটি চেক করে কি করি বলো r f dash 1
লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx মাইনাস f1 বাই x মাইনাস 1 করো এটা। আর a লেফট ড্যাশ 1 লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx মাইনাস f1 বাই x মাইনাস 1, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx কত 1 প্লাস হলে fx কত হয় গো 1 প্লাস x, তাই না? মাইনাস f1 কত হয় বলো, f1 কত 1 ভ্যালু বসাও, f1 কত হচ্ছে 2 বাই x মাইনাস 1 আর এখানে বসাও লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 1 মাইনাস হলে fx টা কত হচ্ছে 1 এর থেকে ছোট মানে 2x মাইনাস 2 বাই x মাইনাস 1। আচ্ছা এই জায়গাতে লিমিট x টেন্ডস টু 1 প্লাস এখানে ক্যালকুলেশন করো কি হচ্ছে x মাইনাস 1 নাকি বাই x মাইনাস 1, ঠিক করেছি। আর এই জায়গায় কত হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 2 কমন নাও x মাইনাস 1 বাই x মাইনাস 1 কেটে দাও 1 কেটে দাও 2, যেহেতু আর f ড্যাশ 1 আর l f ড্যাশ 1 আলাদা তাহলে কি বলতে পারি f ইজ নট ডিফারেন্সিয়েবল। ঠিক আছে at x equal to 1 এ। এই তো 34 কমপ্লিট। দেখো ঠিক আছে, অসুবিধা আছে কারোর? স্যার ওখানে নট ইকুয়াল টু হবে না? ও হ্যাঁ হ্যাঁ সরি, স্যার এস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নট ইকুয়াল টু হবে, ঠিক আছে ক্লিয়ার। আর কোন অঙ্ক?